নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব তেলকই। ভিডিওটা দেখতে থাকুন। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। মাছটাকে এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে, এবার মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, সামান্য একটু জিরে ফোড়ন দেব, আর কেটে রাখা কিছু টমেটো দেব। একসঙ্গে জিরে ধনে বাটা আছে, পরিমাণ মতো দেব। পরিমাণ মতো আদা বাটা দেব, পরিমাণ মতো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা দেব, কাঁচা পাকা লঙ্কা। এই মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, মশলাটাকে ভালো করে নেড়ে দেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প জল দেব, তো মাছটা আমার গ্রেভি গ্রেভি হবে। এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ফুটতে দেবো। ঢাকনা দিয়ে দেখবো কতটা হয়েছে। ঝোলটা আমার টেনে এসছে, মাছের ঝোলটা। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো, নাড়া দিয়ে দেবো হালকা হালকা করে। এক চামচ ঘি দিয়ে দেবো। আমার তেলকইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে কাঁচা পাকা লঙ্কা দিয়ে তেলকই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।